দর্শক বন্ধুরা, আমরা রাতে একটু অবসর নেওয়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য উঠেছি এই নাজমা বিল্ডিংয়ে। সো সবাই মিলে ছিলাম, সাথে ছিল রফিক, সাদ্দাম ভাই, নাজমুল ভাই, আরও অনেকে, মিঠু ভাই সহ আরও অনেকে। তো সবার সাথে একসাথে রাতটা ভালোই কাটালাম, একটু আনন্দ এনজয় ছিল। সো আপনাদেরকে সেই বিল্ডিংটাই দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে সেই নাজমা বিল্ডিং, যেটা অনেক পুরাতন একটা বিল্ডিং। ওনাদের যে পূর্বপুরুষ যারা ছিল তাদের থেকে হতে হতে তার ছেলে এরকম করে হতে হতে এই বিল্ডিংটা পর্যায়ক্রমে চলেছিল। তো এখন আপনাদেরকে সেই রিভিউটা দেখাবো, এক নজরে দেখতে। এটা তলার সংখ্যা হচ্ছে দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা। এখানে অফিস স্টোর রুম পাওয়া যাবে, ডাবল রুম পাওয়া যাবে, সিঙ্গেল রুম থেকে শুরু করে, কমন রুম থেকে শুরু করে, হ্যাঁ, স্টাফ রুম থেকে শুরু করে সব রুমই পাওয়া যাবে। এটা অনেক পুরাতন একটা ভবন, যেটা নাজমা বিল্ডিং। উনি হচ্ছে মরহুম আলহাজ লিয়াকত হোসেন সরকার। উনি 7 সেপ্টেম্বর 2021 সালে মৃত্যুবরণ করেন। আর ওনার ওয়াইফ হচ্ছে মরহুম মজিদা আক্তার খাতুন নাজমা। উনি মৃত্যুবরণ করেন 24 সেপ্টেম্বর 2004 সালে। দর্শক বন্ধুরা, এখন আমরা জানবো যে এটি কত পুরাতন একটা ভবন, যেটা প্রাচীর সমৃদ্ধ। আর আমরা উঠেছি এই নাজমা বিল্ডিং এর তৃতীয় তলায়। এটা হচ্ছে নাজমা বিল্ডিং এর চার প্রান্ত। আমরা উঠেছি ঠিক কর্নারটাতে। এখানে মোটামুটি আছে নাজমুল ভাই। নাজমুল ভাই মাত্র বছর করে বের হলো। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, বারান্দার তার কোণে থেকে পুরো একটা ভিউ, কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, যেটা অপরূপ সৌন্দর্যের লীলা মুভি বললেই চলে। এখানে ভাই পাখিগুলো আমার দরকার নেই ভাই, আমি ভাই পাখি নিয়ে দৌড়াদৌড়ি করি ভাই। এখানে দেখেন ভিউটা সেই রোমাঞ্চকর একটা ভিউ। এটা হচ্ছে ময়মনসিংহ ইয়ার লেডি ফ্যাশনের শোরুম, বড় শোরুম। সাথে আছে এটা হচ্ছে গাঙ্গীর পাড় ময়মনসিংহ, ঠিক আছে? হ্যাঁ, নিচ থেকে নেওয়া হয়েছিল, নিচ থেকে নেওয়া হয়েছে। দেখেন কত সুন্দর একটা রোমাঞ্চকর একটা বিল্ডিং। দেখেন আসলে বিল্ডিংটা মুগ্ধকর অবস্থা। এখন দেখেন আমরা কোথাও উঠেছি, এই যে রফিক চলে আসছে আমাদের মাঝে। আর আমরা উঠেছি হচ্ছে নাজমুল ভাই উঠেছে হচ্ছে এই রুমটাতে। এই রুমটা হচ্ছে নাজমুল ভাইয়ের রুম, গরিবের আবাসস্থল। এখানে একটু রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নাজমুল ভাই আর সাদ্দাম ভাই, ওনারা দুজন অ্যাটাচ ভাবে থাকার জন্য প্রস্তুতি নিয়েছে। এখানে ছিল মিঠু ভাই, আর আমাদের দুজনের রুম ছিল, রফিক আর আমার রুম ছিল। এটা ছিল আমাদের রুম। আমরা এই রুমটাতে রাতে একটু বিশ্রাম নেওয়ার জন্য ছিলাম। এই রুমটা হচ্ছে আমার এই বেডটা আমার, আর এটা হচ্ছে রফিকের বেড। হ্যাঁ, মোটামুটি একেবারে খারাপও বলবো না, আর হ্যাঁ, সিনসনের মধ্যে খুব ভালো একটা বেড বলেই চলে, ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা একটু নাস্তার জন্য চলে যাবো, নাস্তা খাওয়ার জন্য। তো পরের পর্বটি আপনার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এখন আমরা আসছি জয়নুল আবেদিন পার্কে, যেটা আমাদের শিল্পচার্য জয়নুল আবেদিনের নামে করা হয়েছে। এই পার্কের মধ্যে এখন আমরা আপনাদের কাছে এই পার্কের যে সৌন্দর্য, এটা যে মধুরতা, এটার মধ্যে যে সতেজ একটা নিঃশ্বাস ফেলা যায়, সেরকম একটা প্রতিষেধক হিসেবে কাজ করে। যেটা কারণ হচ্ছে কি, মন এরকম একটা জিনিস, আর ঘোরাফেরা, সৌন্দর্য সবকিছু মনে খোরাক মেটায়। সো এটা একটা প্রতিষেধক হিসেবেও কাজ করে, যেটা মনোবিজ্ঞানীরা বলে থাকে।
আর মেন ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে আমার এই পার্কের যা আছে A to Z সব কিছুই দেখাবো। তো সবাই আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাই। এই হ্যালো আসুন ভাই এখানে আসুন ধরেন আমরা ওখানে যেটা ভিডিও মাসের ক্যামেরা হ্যাঁ কিরকম লাগছে? দুজন কিন্তু সুন্দর লাগছে। বাহ বাহ, এবার তুমি আসো কামি, তুমি 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 আসো, আমি আনি, তুমি আসো পরে না এটা। আচ্ছা জানা জানা ছবিটা তুলে লো। আপনারা দাও আপনারা দাও এই একটা দাও দাও এখানে চলে যাচ্ছে কতটা ব্লক ব্লক কটা থেকে কটা খোলা থাকে? কয়দিন খোলা থাকে? কয়দিন? বৃহস্পতিবার
এনজয় করতে থাকবো, উপভোগ করতে থাকবো। এই ছিল জয়নুল আবেদিন পার্কের ভিডিও। সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। থ্যাংকস ফর এভরিথিং। ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এতক্ষণ যাবো দেখেছে আমাদের যে জয়নুল আবেদিন পার্কের যে ভিডিওগুলো নিলাম, আসলে এখান থেকে অনেক কিছু আমরা অবশ্যই শিখতে পারলাম। সেটা হচ্ছে প্রকৃতির সাথে আমাদের যে দেশপ্রেম সেটা একটা সম্পর্ক আছে। আর আমাদের যে জয়নুল আবেদিন, তিনি কিন্তু খুব ভালো ছবি আঁকতে পারতেন। আজকে আমি জয়নুল আবেদিনের একটা ছোট্ট স্টোরি শেয়ার করছি। স্টোরিটা এরকম ছিল যে জয়নুল আবেদিন ইউরোপের একটা কান্ট্রিতে ছবি তোলার উদ্দেশ্য গিয়েছিলেন। এট দ্য লাস্ট টাইম উনি ভাবলো যে ওনার ছবিটা সেল হচ্ছে না। চোনা লাগাছিলাম সাথে জয়নুল আবেদিনে ওনার কাছে টাকা নেই, তো উনি কি করবেন? তখন উনি ছিল শিল্পী, উনি ছিলেন খুব বুদ্ধিমান একটা মানুষ। তিনি ওনার ছবি আঁকা শুরু করলেন। ছবি আঁকতে আঁকতে এরকম সময় হলো ওনার কাছে যথেষ্ট পরিমাণে টাকা চলে আসলো। তখন ওনার ওই টাকা দিয়ে ওনার যে ইউরোপ ভ্রমণ ছিল, ইউরোপ ভ্রমণের যে ইচ্ছাটা, মনের ইচ্ছা,